ভেটাগুড়ি এলাকার সিপিআইএম পার্টি অফিস কমরেড হরেকৃষ্ণ কোঙ্গার ভবনে গভীর রাতে হামলা ভাঙচুর ও লুঠের অভিযোগ উঠেছে। সিপিআইএম এর দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়ে টেবিল, চেয়ার, টেলিভিশন, গুরুত্বপূর্ণ নথিপত্র, বিভিন্ন সামগ্রী নষ্ট ও লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দলের নেতা তারাপদ বর্মন, প্রবীর পাল, শুভ্রালোক দাস, উৎপল আচার্যী, মিলনশীল সহ অন্যান্য নেতৃত্বরা ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের কথা জানিয়েছে সিপিআইএম। তবে এই অভিযোগের বিষয়ে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়। পার্টি অফিস এই রকম চেহারায় দেখতে হবে, এটা আমার কোনোদিন কল্পনায় ছিল না। এই পার্টি অফিস অনেক পুরনো পার্টি অফিস। 60-এর দশকের শেষের দিকে যখন আমাদের এখানে প্রথম এবং দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার তৈরি হয়, তখন এখানে অফিস তৈরি হয়েছে। সেই অফিস পরবর্তীকালে 70-এর দশকে ভাঙা পড়ে। আবার আমরা সেই পার্টি অফিস 80-এর দশকের শুরু থেকেই চেষ্টা করার জন্য, এবং অফিস তৈরি হয়। এই যে এখনকার যে অফিস যা দেখা যাচ্ছে, ভাঙাচোরা হলেও যা দেখা যাচ্ছে, এটা 80-এর দশকের শেষের দিকে, অর্থাৎ 1989 সালের 10ই নভেম্বর, সেই দুনিয়া কাঁপানো 10 দিন নভেম্বর বিপ্লবের স্মরণে এই পার্টি অফিস এই আকারে উদ্বোধন হয়। আমাদের প্রভাত প্রতিম কুচবিহারের নেতা কমরেড বীরেন্দ্র সরকারের উদ্বোধন করে। আজকে দুঃখ হচ্ছে, চোখে জল আসতেছে যে এই পার্টি অফিসের চেহারা দেখে। মাঝখানে 3 বছরের জন্য তৃণমূলের গভর্নমেন্ট যখন আসে, তখন 2019 সাল থেকে 2016 সাল থেকে 2019 সালে 3 বছর তৃণমূলীরা দখল করে রাখছিল। তারা রংচং করে জোড়াফুল আঁকে তারা এই পার্টি অফিসটা নিজেদের দপ্তর হিসেবে কাজ করছিল। কিন্তু 19 সালের পরে এরা ধরে রাখতে পারেনি। লোকসভা নির্বাচনের পরে এরা ছেড়ে দিতে বাধ্য হয়। আবার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দপ্তর পুনর্দখল করে, এবং সেই অফিস অদ্যাবধি চলে আসছে। আজকে এই 2 রাত, 3 রাত, 4 রাতের ব্যাপার, রাতে রাতে ভাঙা হয়েছে এবং গতকাল প্রকাশ্য দিবালোকে এটা ভাঙলো যারা তাদের পরিচিত লোক, ভেটাগুড়ির লোক তার সঙ্গে যুক্ত আছে, তারা সবাই বিজেপি দলের অনুগামী। কিন্তু তারা ওই যে ঝান্ডা ফেস্টুন ব্যবহার করেনি বলে, বা তারা তাদের পার্টির নিয়ে আসেনি বলে, কিন্তু তারাই ভাঙছে। এই যে এখানে সোসাইটির ঘর, তারাই ভাঙছে। আমরা বিজেপির যারা নেতৃত্ব, তাদের কাছে জিজ্ঞেস করছি, প্রশ্ন রাখছি। এখানে একটা আওয়াজ তুলে দেওয়া হলো যে এখানে সরকারি প্রোগ্রাম হবে, কমিউনিটি হল হবে, কেউ বলছে না গ্যালারি হবে। আমরা জানতে চাইছিলাম যে তোমরা যাই করো না কেন, কিন্তু আলোচনা হবে। যদি একটা জনস্বার্থে বৃহত্তর কোনো কাজ হয়, তাহলে নিশ্চয়ই আমরা ত্যাগ স্বীকার করব প্রয়োজনে। কিন্তু এটা কি রাত্রিবেলা ভাঙচুর হচ্ছে, রাত্রিবেলা করে জানালা দরজা খোলা হচ্ছে, হতে হতে আজকে এই অবস্থা কয়েকদিন মধ্যে। এটা আমাদের কাছে আবেগ ব্যাপার, এর সঙ্গে অনেক আবেগ, ইমোশন আমাদের জড়িয়ে আছে। তিল তিল করে 8 আনা 1 টাকা 4 আনা তখনকার দিনে মানুষ চাঁদা দিছে, তাই দিয়ে দিনের পর দিন এটার কাজ হয়েছে। এত মানুষের কষ্টে গড়া এই পার্টি অফিস, এটার নাম হরেকৃষ্ণ কুমার ভবন। হরেকৃষ্ণ কুমার ভবন। বিজেপি কে মানে পিছনে গিয়ে এর মদত আছে? বিজেপির লোকরা ইনভলভড আছে। তাদের মদত ছাড়া এই পরিস্থিতিতে, এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কারো সাহস আছে সিপিএম অফিসে হাত দেয়? আমার বক্তব্য হচ্ছে, এখানে আমি প্রশাসনের কাছে বলবো যে আপনারা একটু সক্রিয় হন। তৃণমূল সরকারটা গেছে, কিন্তু তার আদলটা যদি বহাল থাকে, তাহলে মানুষ পরিবর্তনটা কি করলো? তাহলে মানুষ যে বিশ্বাস নিয়ে পরিবর্তন করলো, যে বিশ্বাস নিয়ে ভাবলো যে আমরা একটু শান্তিতে সব কিছু করতে পারবো, বিরোধী দলের উপস্থিতি না থাকলে মানুষের সাহস বাড়ে।